হাই, আসসালামু আলাইকুম। দিস ইজ ফজল রাব্বি ফ্রম স্পাইডার ই-কমার্স। আপনার ই-কমার্স ওয়েবসাইটের পরিচিতির এই ৪৪ নম্বর ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার প্রোডাক্ট ল্যান্ডিং পেজের ভিডিও অ্যাড ফিচারটা সম্পর্কে। এটার মাধ্যমে যেটা হবে আপনি আপনার প্রত্যেকটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজে একটা করে ভিডিও এড করতে পারবেন চাইলে। শুধুমাত্র আপনার প্রোডাক্ট ল্যান্ডিং পেজে ডেসক্রিপশন আর ছবি দিলেই এনাফ। বাট আপনি যদি তার সাথে ভিডিও এড করতে পারেন তাহলে কি হবে? কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবে। এতে করে আপনার অর্ডার রেশিও আরো ভালোভাবে আরো বাড়বে আই থিংক। কারণ হচ্ছে যখন আপনার কাস্টমার আপনি দেখবেন আপনার কাস্টমারকে যখন আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে বুঝাইতেই না পারবেন তখন কিন্তু সে এটাতে কিনাতে ইন্টারেস্ট হবে না। বাট আপনার প্রোডাক্ট সম্পর্কে সে যদি ভালোভাবে বুঝতে পারে তাহলে হচ্ছে সে আপনার কেনার বা অর্ডার করার পসিবিলিটি অনেক বেড়ে যায়। আর যখন আপনি একটা ভিডিও দিবেন, আর ভিডিওর মাধ্যমে সেটাই হবে। সে আপনার প্রোডাক্ট সম্পর্কে আরো ডিটেইলস জানতে পারবে এন্ড অর্ডার করার পসিবিলিটিও আরো বাড়বে। তো চলেন শুরু করি। আ এটা কিভাবে কাজ করে আমি আপনাকে আরেকটু ডিটেইলস প্র্যাকটিক্যালি দেখাই। সো আই থিংক আপনি অলরেডি বুঝে গেছেন। তারপরেও চলেন আমি একটা দেখাই। ধরেন এই প্রোডাক্টটার ল্যান্ডিং পেজে যদি আমি যাই, আপনি ধরেন এই প্রোডাক্টটা আপনি এড করছেন ভাবের, এটার মধ্যে আপনি ৪ টা বা ২ টা ছবি এড করছেন। ওকে, বাট আপনি চাইলে আর এটার মধ্যে আপনি ডেসক্রিপশন লেখছেন কিছু। দেখেন এটা দেখে কিন্তু আপনার কাস্টমার বুঝতে পারবে জিনিসটা। বাট আপনি যদি এটার সাথে এই ঘড়ি রিলেটেড একটা ভিডিও দেন, আরো কিছু তুইলা ধরেন, বলেন, ভিডিওর সাথে দেখান, তাহলে কিন্তু কাস্টমার একদম পারফেক্ট 100% জিনিসটা ভালোভাবে বুঝবে। ওকে, তো চলেন এটাও আপনি করতে পারবেন। এটা কিভাবে করবেন? এটা খুবই সিম্পল। আপনি তো এটা চলেন এটাও আমি আপনাকে একটু দেখাইয়া দেই। এটার জন্য আপনি যেটা করবেন সিম্পলি আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে ফার্স্ট এ হচ্ছে মানে সরি YouTube এ আপনার আরেকটা জিনিস এটার জন্য আপনাকে YouTube এ একটা চ্যানেল থাকতে হবে যেটার মধ্যে আপনার এই ভিডিওটা আপলোড করা থাকতে হবে। ওকে? দেন হচ্ছে আপনি YouTube চ্যানেলে যাবেন। ওই ভিডিওটাকে সার্চ করে বের করবেন যেটা আপনি এড করতে চান। চলেন আমি একটা র‍্যান্ডম একটা যেকোনো একটা ভিডিও এড করে আমি আপনাকে দেখাইয়া দেই। সো এটার জন্য আমি লিখি ওয়াচ প্রাইস বাংলাদেশ দিলাম। দেখি কি ভিডিও আসে। যেকোনো একটা আমি এড করে দেখাইয়া দিই। যেহেতু এটা ওয়াচ রিলেটেড প্রোডাক্ট আমি ওপেন করছি। ওকে, সো আপনি চাইলে শর্টও দিতে পারেন। দেন হচ্ছে শর্ট টাইপের যে ভিডিওগুলো আছে, লং টাইপের যে ভিডিওগুলো আছে দিতে পারেন। যেকোনো একটা দিলেই হইলো। সো আ আ যেটা করবেন এটার জন্য আপনি এই ভিডিওটা ফার্স্ট ওপেন করবেন। ওপেন করলে যেটা হবে আপনার ওই যে উপরে দেখেন আপনি জাস্ট এই ভিডিওর আইডিটা লাগবে। আইডিটা কিভাবে নিতে হয় আই থিংক জানেন? উপরে এই যে দেখেন লিংকের পরে ভি যেই চিহ্নটা আছে, ভি এর পরে জাস্ট যে আইডিটা আছে না? এইটা শুধু আপনি কপি করবেন। ওকে? ভি সমানের পরে যেটা আছে এটাই হচ্ছে ভিডিওর আইডি। অথবা আপনি যেটা করতে পারেন আরেকটা সহজ ট্রিকস আছে আমি দেখায় দিই আপনাকে। এই দেখেন নিচের দিকে যে শেয়ার হচ্ছে আপনার পপ-আপ এ রাইট? এখান থেকে আপনি আ সরি এখান থেকে আপনি এখান থেকে হচ্ছে আপনি যদি কপি করেন, কপি করলে আচ্ছা এটার লিঙ্ক এরকম আসতেছে। আচ্ছা এরপরে এটাও আপনি নিতে পারেন। এটা কপি করতে পারেন। করে যেটা করবেন আপনি জাস্ট আপনার ই-কমার্স ওয়েবসাইটে যে কন্ট্রোল প্যানেল আছে, যেই প্রোডাক্টের মধ্যে আপনি ভিডিও দিতে চান ওইটার এডিটে যাবেন। ওকে? সরি। আপনি এডিটে আসবেন। এডিটে আসলে একটু নিচের দিকে দেখতে পারবেন এই যে আপনার এইখানে আপনি একটা অপশন পাবেন যে প্রোডাক্ট ভিডিও একটা ফিল্ড আছে। আপনি এটার মধ্যে জাস্ট আপনি লিঙ্কটা কপি করে দিবেন। খেয়াল রাখবেন সব দিবেন না। শুধুমাত্র প্রোডাক্টের আইডিটা দিতে হবে। সরি ভিডিও আইডিটা দিতে হবে। এটার জন্য যেটা করবেন আপনি দেখেন youtube.com বি এর পরে যে স্ল্যাশটা আছে, স্ল্যাশের আগের পরে কেটে দিবেন। ওকে? এইটা দেন হচ্ছে এই যে পরে সমান যে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এর পরেরটুকু কেটে দিবেন। ওকে? যদি এরকম থাকে। এইটুকু কেটে দিলে এইটা হচ্ছে আপনার ভিডিও আইডি। আদারওয়াইজ আপনি শুধু ভিডিও আইডিটা নিবেন। আই থিংক কিভাবে নিতে হয় জানেন। এছাড়া অনেক ওয়ে আছে। লিঙ্ক থেকে নিতে পারেন, এইভাবে নিতে পারেন। অনেক ওয়ে আছে। শুধু ভিডিও আইডিটা নিবেন। কথা হচ্ছে এইটা। এই ভিডিও আইডিটা রাখবেন, সামনে পেছে কোনো স্পেস রাখবেন না। দেন হচ্ছে আপনি এটাকে সেভ দিয়ে দিবেন। তাহলে যেটা হবে আপনার এই প্রোডাক্টের মধ্যে একটা ভিডিও এড হয়ে যাবে। এখন আপনি যেটা করবেন এইখানে কোনো আউটপুট দেখবেন না। আপনি এই প্রোডাক্টের যে ল্যান্ডিং পেজটা আছে, এইখানে আপনি আসবেন। আসার পর হচ্ছে এটাকে যদি রিলোড দেন, তাহলে বা এরপরে যখন আপনার কাস্টমার ঢুকবে দেখতে পারবেন এই যে প্রোডাক্ট যে আছে, এই প্রোডাক্টের নিচেই আপনার এই ভিডিওটাও এড হয়ে যাবে। দেখেন এমবেড হয়ে গেছে অটোমেটিক। দেন হচ্ছে আপনার কাস্টমার যে আছে সে এখান থেকেই ভিডিওটাকে প্লে করতে পারবে। দেখতে পারবে। সো সে যখন আপনার এই ল্যান্ডিং পেজে আপনি লিংক শেয়ার করবেন, এসে ঢুকবে, আপনার প্রোডাক্ট দেখবে, ডেসক্রিপশন দেখবে, সাথে ভিডিও দেখবে আপনার এই প্রোডাক্ট সম্পর্কে। দেন হচ্ছে এতে করে কি হবে? আপনার কাস্টমার আরো ভালোভাবে কিন্তু আপনার এই প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। ওকে? আই থিংক বিষয়টা আপনি ক্লিয়ার। তো আজ এটাই দেখাই দিতে চাইছিলাম। সো আই থিংক বিষয়টা বুঝছেন। আর এটা কতটা ইম্পোর্টেন্ট আপনার বিজনেস এর জন্য আই থিংক আপনি নিজেই এটা বুঝতে পারতেছেন। সো এটা অনেক হেল্পফুল হবে যদি আপনি আপনার একটা YouTube চ্যানেল বানান, দেন হচ্ছে এটার সাথে ওইটার মধ্যে ভিডিও এড করেন, দেন হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে ভিডিও এড করেন। সো সবগুলো আপনার একসাথেই করতে হবে এরকম না। আপনি আগে প্রোডাক্ট এড করে ডেসক্রিপশন এড করে ফেলেন, পরে আস্তে ধীরে একটা একটা করে ভিডিও আপলোড করলেন, একটা পরে স্কিপ করে এভাবে এড করে দিলেন। কারণ হচ্ছে একসাথে সব করতে গেলে অনেক সময় লেগে যাবে। সো আই থিংক বুঝতে পারছেন। সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।